হবে কি আমার নবীকে কষ্ট দিচ্ছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা আদ-দুবুর ক্বালা তাআলা। সম্মানিত উপস্থিতি, আজকের এই বিশাল প্রতিবাদ সমাবেশ যে বিষয়টা প্রমাণ করে সেটা হলো তাগতি শক্তির বিরুদ্ধে এই মুহূর্তে দারুণভাবে কম্পিটিশন শুরু হয়ে গেছে। হয়তো সেটা আমরা দেখছি না, অনুধাবন করছি না, তারা ঠিকই অনুধাবন করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র ডাক দিয়েছিল মাত্র, কিন্তু এই সফলতা শতভাগ আপনাদের, এই পরিশ্রম শতভাগ আপনাদের। আপনারা দাওয়াত দিয়ে তাগুতি শক্তির মোকাবেলায় প্রমাণ করেছেন মুসলিম উম্মাহ বসে থাকার নয়, ঠিক কিনা? এই দাওয়াতি পরিশ্রমকে পণ্ড করার সুযোগ দেবেন কি? আপনারা নবী প্রেমিকরা সব থেকে এসেছেন, সশ্রমে এসেছেন, নিজের দায় এসেছেন, ঠিক না? কিন্তু আপনাদের ভিতরে আপনাদের সুরত ধরে কোন অনুপ্রবেশকারী যেন আপনাদের এই পরিশ্রমকে প্রশ্নবিদ্ধ করতে না পারে। আমাদের তিনটি কাজ। এক নম্বরে আমাদের উদ্দেশ্য এখন ঠিক করতে হবে, দাঁড়িয়ে জায়গায় দাঁড়িয়ে ঠিক করে নেই আমরা শুধু আল্লাহকে রাজি করার জন্য আছি, ঠিক না? আমাদের আরেকটা উদ্দেশ্য হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম, প্রীতি, ভালোবাসা বিশ্ববাসীকে জানান দিয়ে তাগুতি শক্তির ত্রাস দুর্বল করে দেওয়ার জন্য। আমাদের আরেকটি কাজ হলো সতর্ক থাকা, আমার দুই চোখ যেন আমানত খেয়ানত না করে। আমার দুই চোখের আমানত আজকের এই সফলতা প্রমাণ করবে, ঠিক কিনা? শুধু স্বেচ্ছাসেবক বাহিনী দিকে তাকিয়ে থাকবো না, নিজেও একটু স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করে কে কোন উদ্দেশ্যে আছে এটা ট্রাই করবো, ঠিক না? অসঙ্গতি দেখলে জানাবেন তো ইনশাআল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা আদ-দুবুর, এটা আপনারা যারা উলামায়ে কেরাম তো বলছেন, জাতির উদ্দেশ্যে ভাইদের উদ্দেশ্যে বলছি, কলিজা কাঁপানো একটি শক্তির নাম এই আয়াত। এই আয়াতে আল্লাহ পাক বলেন এরা প্রতিহত জাতি, এরা পিছে হটবে, ঠিক কিনা? কাদেরকে বলছে? ম্যাক্রো ও তার আগেও পরের সকল ফেরাউনদের উদ্দেশ্যে। পূর্বের ফেরাউনরাও ইসলামকে একটু গুতা দিয়ে দেখেছিল, নিজেদেরকে সাগরে ভাসিয়ে দিয়েছে, ঠিক না? আবার ম্যাক্রো তার গজবটা দেখেন, কোন পরিবারে যদি এরকম কোন নারী তার সঙ্গে থাকে, আমার মনে হয় সে তার রাত্রি ঘুম হবে না। ম্যাক্রোর বিবিকে দেখে অনেক মানুষ হাতে ঘুমাতে পারে নাই। এটি কি গজব নয়? এটি গজব। শুধু তা নয়, তারা এখন পা চাটবে বিশ্ববাসীর শক্তিগুলির পা চাটতে হবে। কারণ কি? তারা বিশ্ব থেকে আলাদা হয়ে যাচ্ছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেয়াদবি করে এ যাবৎকালে কেউ যেহেতু ছাড় পায় নাই, ম্যাক্রো ভাবে কি? ম্যাক্রো তো ভাবে না। আমার আপনার ভিতরে যদি কেউ থাকে সেও ভাবে কি? পশ্চিম কালেও নয়, দুদিনের দুনিয়ায় পাচারি করে দেখো, কবরে গেলে গুতাই প্রমাণ হবে তুমি কে। এটা এমন একটি শক্তি, গালি দিয়ে সূর্যের আলো কমানো যায় না। সূর্যের বিরুদ্ধে যদি কেউ কোনো বিকৃত ভাবে কোনো ফটো আবিষ্কার করে, সূর্যের আলো কমে যাবে কি? সূর্যের আলো যেমন কমে যাবার নয়, আমার নবীর ইজ্জত নিয়ে তামাশা করে নবীর ইজ্জত কমানো যায় না। মুমিনদের মর্যাদা বাড়ানো যায়, ঠিক কিনা? আজকে যদি এরাই বেয়াদবি না করতো, আপনি আমি এখানে আসতাম না, আরশের মালিকও আমাদের মর্যাদা বাড়াইতেন না। সুযোগ এসেছে আমাদের মর্যাদা বাড়ানোর। নবীর প্রেমে তাজা রক্ত বুকে ঠেলে আরশের মালিককে বলবো, যেভাবে আপনি ভালোবাসছেন সেইভাবে শামীম নাখান্দাও ভালোবাসতো। বুঝতে পেরেছি? এই ভালোবাসাটা যদি ভবিষ্যতে কখনো আসে, ঘরে বসে থাকবেন, বসে থাকার নয়। মনে রাখবেন একটা কথা, যা ইউনিভার্সাল ট্রুথ, রাজনৈতিক অঙ্গনে আমার অনেক প্রস্তাব আছে যা আপনার কাছে গ্রহণযোগ্য নয়, আপনার অনেক প্রস্তাব আছে যা আমার কাছে গ্রহণযোগ্য নয়। তাই রাজনৈতিক প্ল্যাটফর্মে আমরা কিছুটা ভিন্ন হতে পারি, লেকিন নবীর প্রেমের ব্যাপারে কোনো প্রশ্ন নাই। কে ডাক দিয়েছে? নয়, ডাক শুনলে আসো। শুধু নবী
আমার নবীকে কষ্ট দিচ্ছে। কোনো বাবাকে যদি তার সন্তানের সামনে আঘাত করা হয়, সন্তান যদি চুপ হয়ে বসে থাকে, যে আঘাত করেছে তার চাইতেও বেশি বাবা সন্তানের প্রতি দুঃখ পায়। আমাকে আঘাত করেছে, এটা দুশমন ছিল, তুই আমার রক্তের সন্তান, চুপ ছিলি কেন? দুশমন, সে আমাকে গালি দিবে। ওহে মুসলমান, কাল হাসরের ময়দানে তুই যখন আমার সামনে হাউজে কাউসারের পানির জন্য দাঁড়াবি, সেদিনের অবস্থা কল্পনা করে দেখ, কার কাছে আসবি। মনে আছে ভাই আমার কি জন্য আসছি? আল্লাহকে রাজি খুশি করার জন্য, নবীর প্রেমের এই দাওয়াত বিশ্ববাসীকে জানিয়ে দেওয়ার জন্য। এবং আগামী দিনেরও সিদ্ধান্ত আমাদের বুকের টকবক রক্ত তোদের জন্যই অপেক্ষা করতেছে। আজকে দায়িত্ব পালন করব, অসঙ্গতি কোন স্লোগান দেব না, নির্দিষ্ট স্লোগানের বাহিরে কোন স্লোগান দেব না, এবং কোন দোকান ফাঁকান বা কোনো দিকে ইট পাটকেল তো নিক্ষেপ নিশ্চয়ই আমরা করবো না। আমরা সে জাতি নয়, কেউ যেন করতে না পারে। আমার বিশ্বাস এখানে আপনারা কেউ করবেন না, উদ্দেশ্যে কেউ আসেননি। কিন্তু আপনাদের ভিতরে কেউ ঢুকে চিন্তা করতে আছে, একটা যদি দোকানে আগুন ধরায় দেওয়া যায়, আগামীতে আর আসবে না, আসতে পারবে না, ঠিক না? এরকম সুযোগ কাউকে দিবেন? কোন শৃঙ্খলের চিন্তাধারা এখানে ইসলাম লালন পালন। আমাদের দাওয়াত, এই আয়োজন শুধু সরকারের কানে এটা পৌঁছিয়ে দেওয়া, যে সরকার যেন বুঝে রক্ত গরম হয়ে গেছে, বরদাস্ত করার মতো নয়। মানতে হলে দাবি মানতে হবে। আমাদের একটাই দাবি, রাষ্ট্রীয়ভাবে ফ্রান্স সহ বিশ্বের সকল নবী দুশ্মনদের এই বেচা কিনা বন্ধ করে দিতে হবে। সমস্ত সামগ্রী ক্রয় করার রাষ্ট্রীয়ভাবে মান্যও করতে হবে, এবং সংসদে বিল পাস করতে হবে, ফাঁসির আইন কায়েম করতে হবে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ছি না। শৃঙ্খল নয়, আমরা সুশৃঙ্খল ভাবে জাতিকে জানিয়ে দিতে চাই। এবার আপনাদের প্রশ্ন, আমরা দু চারজনকে শুনে জানেন না, রসুলকে আল্লাহ পাক বলেছে ওমা রামাইতাহু ইয রামা ওয়ালাকিন্নাল্লাহ রামা, ঠিক না? যখন আপনি বালি ছেড়ে ফুদি ছেড়ে দিয়েছেন, সেটা আপনি তাদের চোখে পৌঁছান নাই, পৌঁছানোর দায়িত্বটা আমার হাতেই ছিল। আজকের এই অনুপ্রেরণা, আজকের এই অপিনিয়ন আমাদের কেউ পৌঁছানো লাগবে না। বিশ্বে তাগুতি শক্তি রাতে ঘুম হারাম হয়ে যাবে। আসবে না গাড়িতে, দিলে কে ডাকছে এটা দেখবেন না, কি জন্য ডাকছে এটা দেখবেন। নবীর প্রেমে ডাকলে ঘরে বসে ইনশাআল্লাহ